হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 118 নম্বর পেজে যে 4 নামের স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে 4 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, এক একটা কি বলছে দেখে নাও। একের দাগের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এক একটা 5/7 সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 4 হবে? তাহলে দেখো কি বলছে, কীভাবে করেছে অঙ্কটা। গুণফল হচ্ছে 4 আর একটি সংখ্যা হচ্ছে কত, 5/7। লব সংখ্যাটি কত হবে? অবশ্যই ভাগ করে দেব গুণ থেকে। 4 ভাজিত 5/7, তাহলে এটা গুণটা ভাগটা গুণ হয়ে গেলে এটা উল্টে যাবে, মানে 4 × 7/5, মানে 4×7=28/5। উত্তর হবে 28/5। নেক্সট প্রশ্ন বলছে দুই একটা শূন্যস্থান পূরণ করো। বলছে 729 = 3 এখানে দেখো পাওয়ারটা কত হবে বসাতে হবে। তো আমরা ভেঙে নেবো। দেখো 3 দিয়ে গেলে হচ্ছে 243, আবার 3 দিয়ে গেলে 81, 3 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3, 1 2 3 4 5 6, তাহলে 3^6 ছটা আছে মানে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বলছে যে -2x² + 3y² থেকে এক্স বিয়োগ করলে, তার মানে কি হবে? -2x² + 3y² - x। তাহলে এখানে যা আছে তেমনই হবে, আর এই মাইনাসটা যেমন আছে বসবে, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান বসত পূরণ করো। বলছে a/b হোল টু দি পাওয়ার -2 ইন্টু বক্স =1। তাহলে এখানে দেখো কি হবে, এক্সের জায়গায় বক্সের জায়গায় এক্স বসালাম, তাহলে এক্স মান কি হয়ে গেল এটা, আর এখানে এক্স বসালাম, তাহলে এই ওয়ানটা ছিল, এটা এদিকে গুণ ছিল, ভাগ হয়ে গেল। ভাগ মানে a/b⁻²। এবার 1 ভাজিত এটাকে লিখতে হয় কি -1/-2 আছে, মানে 1/a/b, তার মাইনাসটা শুধু 2 হয়ে গেল। এবার দেখো এটা এটা দুটো হোল আছে, মানে একবার স্কোয়ার বিস্কোয়ার করলাম, আর এটা এটা উল্টে যাবে, কত হবে তাহলে? এটা বিটা উপরে যাবে, এটার এ স্কোয়ারটা নিচে, মানে 1 ভাজিত b² / a²। এই ভাজিতটা গুণ করে দিলাম, 1 গুণিত, তাহলে ওপরে এটা উল্টে গিয়ে কি হলো, এ স্কোয়ারটা উপরে b² নিচে, তাহলে a²/b², এটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পাঁচেরটা বলছে সমকোণ কাকে বলে। কি লিখবে? লিখবে যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এরপর দেখা রয়েছে দ্বিতীয় প্রশ্ন, বলছে যে নিচের প্রশ্নটি উত্তর দাও। এক একটা দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, এবং তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটি কি কি? ধরি সংখ্যার অনুপাত হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, তাদের লসাগু কত, 210। ধরি সংখ্যা দুটি হলো 5x আর 7x। সংখ্যা দুটি লসাগু কত হবে? 5 × 7 × x, মানে দেখো এর মধ্যে 5টা আননোন আর 7টা আননোন, আর দুটো এক্স একই আছে, মানে একটা এক্স বসবে। তাহলে শর্তানুসারে 5×7 = 35x = 210, তাহলে x = 210/35, মানে কাটাকাটি করলে কত হবে? এটা 6। আর এটা তোমরা দেখে নাও একটু। 5 দিয়ে গেলে 5×7 = 35, 5 দিয়ে গেলে 4×5 = 20, 1 5 × 10, আর 7×7 = 7×42, তা 6 হলো। তাহলে কথা হবে এটা দেখো, x1 6, তার সংখ্যা দুটি কী হবে? 5x মানে 5 × 6 মানে 30, আর 7x মানে 7 × 6, 7 × 6 মানে হচ্ছে 7×42। তা 30 আর দুটো সংখ্যা কী কী? 30 আর 42। পরের প্রশ্ন বলছে দেখো, সরল করে ঘাতের আকারে প্রকাশ করো। 2^8 × x⁷ বাই 4³ 4³ x ≠ 0। এক্স এর ভ্যালু 0 হতে পারে না। তাহলে এখানে দেখো কি করলাম, যেমন এটা ছিল রাখলাম এখানে, কিন্তু এই 4টাকে 2 স্কোয়ার করলাম, আর এটা দেখো পাওয়ারে গুণ হয়ে 3×6 হয়ে গেল। তাহলে এবার দেখো 2^8 আর 2^6, মানে দুটো বাই রয়েছে, তাহলে এটা কি বিয়োগ হয়ে যাবে, পাওয়ারে বিয়োগ হবে। তাহলে 2 2 2 8 - 6, আর এটা হচ্ছে x⁴। তাহলে এটা 8 থেকে 6 বাদ দিলে 2 হবে, 2² x⁴, উত্তর এটা। বা এটাকে লিখতে পারো যে 4 4x⁴ লিখলেও হবে, 4x⁴ লিখলেও হবে, কারণ 2² 4 হয় তাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কোণের অনুপাত হচ্ছে কত? 3:5:2
8 হলে কোণগুলি নির্ণয় করো। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি, যে কোনো কোণ হোক, যে কোনো ত্রিভুজ হোক। তিনটি কোণের অনুপাত হচ্ছে 3:5:7। ধরি কোণ তিনটি হলো 3x, 5x আর 10x। শর্তানুসারে 3x + 5x + 10x = 180। তাহলে এই যোগ করলে দেখো 10x আর 15x, 10x আর 5x 15x, 15 আর 3 18x, 18x = 180, x = 180/18 মানে হচ্ছে 10x। তাহলে কোণগুলি কী হবে? 3 × 10 মানে 3 × 10 30 ডিগ্রি, 5 × 10 মানে 5 × 10 50 ডিগ্রি, আর 10 × 10 100 মানে হচ্ছে 100 ডিগ্রি। এগুলো উত্তর। এবার 3 দেওয়া প্রশ্ন, কোন একটি ট্রেনিং সেন্টারে বলছে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের তিনটি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতিটি হল ঘরে কতজন করে বসবেন? এটা স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের 2-এর 2-এরটা, 2 নম্বর স্কুলের 2-এর 2-এর অঙ্ক এটা। সরি, 1 নম্বর স্কুলের 2-এর 1 নম্বর স্কুলের 2-এর 2-এরটা। কি লিখবে দেখো? তিনটি হল ঘরের অনুপাত হচ্ছে 11:3:3:1:2। এটা ভেঙে নিলে কত হবে? 11:3: 3 2 6, আর 3 2 6 আর 1 7, 7/2। তাহলে এটা দেখো 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা দিয়ে গুণ করে দিই 11 2 22, 3 2 6 আর 7, তাহলে 22:6:7। মোট অনুপাত কত হচ্ছে? মানে মোট যোগ করে নিলে কত হবে? এটা 22 + 6 + 7 মানে 35। তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবে কত? দেখো, প্রথম জন মানে হচ্ছে 22, আর নিচে সবগুলো যোগ হবে 35 × 1050, মানে এটা যদি কাটাকুটি করি 35 দিয়ে 30 হবে, আর 30কে যদি আমরা 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 66, মানে 660 মানে 660 জন। একইভাবে যদি আমরা 1050 জন দ্বিতীয় হল ঘরে বসবে কত? এটা কত? দ্বিতীয় মানে 6, এই যে অনুপাত 6 আছে, 6/35 × 1050, কাটাকুটি করলে আবার হবে 30 দিয়ে 30 হবে, আর এটা হচ্ছে 180 জন। এবার 1050 তৃতীয়, এটা 7/35 × 1050, এটা 3 দিয়ে 3 30 হবে, এটাও 3 দিয়ে 3 7 21, 10 জন। তাহলে তিনটে ঘরে প্রথম ঘরে থাকবে কত? প্রথম হল ঘরে থাকবে 660 জন, দ্বিতীয় হল ঘরে হচ্ছে 180, আর তৃতীয় হল ঘরে হচ্ছে 210 জন। তো এই ছিল তোমাদের যে 4 নম্বর স্কুলের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।